This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, যখন ভারতের কোনো ডেডলি উইপন অন্য দেশের শক্তি হয়ে ওঠে তখন আশেপাশের দেশগুলির হৃদস্পন্দন বেড়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক। আর আজ ঠিক সেই দৃশ্যটাই দেখা যাচ্ছে মেডিটেরেনিয়ান সিতে। ভারতের সহায়তায় গ্রিসের আত্মবিশ্বাস এখন আকাশ ছুঁয়েছে। কিন্তু সবথেকে অবাক করা ব্যাপার হলো ভারত সরাসরি তুরস্ককে না কোনো ছেড় দিল, না কোনো ঘোষণা করলো, শুধু একেবারে সাইলেন্ট মুভ চাললো, যা পুরো খেলাটার মোড় ঘুরিয়ে দিল। ভারত তার আইএনএস ত্রিকান যুদ্ধজাহাজকে সরাসরি তুরস্কের দোরগোড়ায় মোতায়েন করেছে। আর এই যুদ্ধজাহাজ এমন সব অস্ত্র নিয়ে সজ্জিত যাদের নাম শুনলেই শত্রুর রক্ত হীন হয়ে যায়। 8টা ব্রাহ্মস সুপারসনিক মিসাইল, 32টা বারাক মিসাইল, 8টা এয়ার ডিফেন্স সিস্টেম, র্যাপিড ফায়ার গানস, আর সঙ্গে রয়েছে টর্পেডো টিউবস। এই শক্তিশালী যুদ্ধজাহাজ এখন গ্রিসের সঙ্গে ভূমধ্য সাগরে যৌথ মহড়া চালাচ্ছে। আর এই কারণেই হঠাৎ পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। আঙ্কারার সামনে এখন সবথেকে বড় প্রশ্ন তার পরের চালটা কি হবে। কারণ একথা স্পষ্ট যে ইন্ডিয়ান নেভি যে কোনো চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। এমনকি তুরস্কের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে ভারতের পাল্টা আঘাতের ভয়ে তারা নিজেদেরই অঞ্চলে পেট্রোলিং পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এখন বড় প্রশ্ন হলো ভারত আর গ্রিসের এই যৌথ মহড়া তুরস্কের জন্য নতুন কি সংকেত বয়ে আনছে, আর কেন তুরস্ক বারবার ভারতের কাছে পিছিয়ে আসার চেষ্টা করছে। পুরো ঘটনা আসলে কিভাবে ঘটলো আর রিয়েল গেম চেঞ্জার কি ছিল তা জানবেন আজকের এই একটি ভিডিওর মাধ্যমেই। কিন্তু তার আগে অবশ্যই আপনারা ভিডিওটাকে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, যখন দুই দেশ শুধু হ্যান্ডশেকের সীমা পেরিয়ে একে অপরের শক্তি হয়ে দাঁড়ায় তখন গোটা পরিস্থিতির মানচিত্র বদলে যাওয়াটা অবধারিত। ঠিক এই ছবিটাই তৈরি হয়েছে প্রধানমন্ত্রী মোদীর গ্রিস ভিজিটের সময়, যেখানে শুধু বন্ধুত্বের কথাই হয়নি বরং প্রতিরক্ষার সহযোগিতায় একটি শক্ত ভিত গড়ে তোলা হয়েছিল। আর আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে। গ্রিসের আনুষ্ঠানিক আমন্ত্রণে ভারত তার সবথেকে ডেডলি নেভাল ফ্লিট সরাসরি ভূমধ্য সাগরের পথে পাঠিয়ে দিয়েছে। এই ফ্লিটে রয়েছে 2টি ডেস্ট্রয়ার ওয়ারশিপ, একটা বিশাল রিফুয়েলিং শিপ, 2টি দ্রুতগতির পেট্রোল বোটস আর পুরো টিমের প্রাণকেন্দ্র আইএনএস ত্রিকান। এখন এই জাহাজগুলি গ্রিসের নেভির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ কৌশল ট্রেনিং করছে। ফলাফল স্পষ্ট, ভারত তুরস্কের ফেয়ারওয়াল আরও উঁচু করে দিয়েছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে তুরস্ক নিজেরই সমুদ্র সীমায় পা রাখার আগে 100 বার ভেবে নিচ্ছে। স্ক্রিনে যেটা দেখছেন সামনে দুটো জাহাজ একেবারেই পরিষ্কার বোঝা যাচ্ছে। একদিকে ভারতের আইএনএস ত্রিকান্ট আর অন্যদিকে গ্রিস নেভির এইচএল থেমিস স্টকলেস। এই দুটি যুদ্ধজাহাজ আজ তুরস্কের নাকের ডগায় দাঁড়িয়ে কোনো ভয় ছাড়াই মহড়া চালাচ্ছে। ভারতীয় নেভি এই পুরো অপারেশনের কিছু অফিসিয়াল ছবিও প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে গ্রিস এখন আর ভয় পায় না, বরং ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমুদ্রে তার সামরিক শক্তি দেখাচ্ছে। ভাবুন তো, কিছুদিন আগেও পরিস্থিতি কতটা আলাদা ছিল। যখন গ্রিসের নেভি এই অঞ্চলে পেট্রোলিং করতে যেত তখন তুরস্ক হঠাৎ তাদের এসে আটকে দিত, বিরক্ত করত। অনেক সময় তো অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তুরস্ক ওয়াটার ক্যাননস ব্যবহার করে সরাসরি আক্রমণ চালাতো, যার ফলে গ্রিসের জাহাজ ক্ষতিগ্রস্ত হতো। আসলে তুরস্ক যখন এই একই দাদাগিরির স্টাইল দেখাচ্ছিল যা চীন করে সাউথ চায়না সিতে, জাপান, ফিলিপাইন আর তাইওয়ানের বিরুদ্ধে, কিন্তু তুরস্ক একটা জিনিস ভুলে গিয়েছিল যে এই সমুদ্র কোনো দেশের একার সম্পত্তি নয়। আর যতক্ষণে ভারতের আইএনএস ত্রিকান গ্রিসের পাশে দাঁড়ালো তুরস্কের শুরু হলো তোলপাড়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছলো যে তুরস্ক খোলাখুলি এই মহড়ার বিরুদ্ধে আপত্তি জানালো, এমনকি ভারতের দিকে আঙুল তুলতে গিয়ে হুমকির সুরে বলল নিজেদের জাহাজ ফিরিয়ে নাও। কিন্তু বন্ধুরা, এটা নিউ ইন্ডিয়া যে ক্লিয়ার কাট রিপ্লাই দিতে জানে। ভারত এখানে সাফ জানিয়ে দিল আমাদের জাহাজ গ্রিসের সমুদ্র সীমায় দাঁড়িয়ে আছে, তোমাদের নয়। আর আমাদের এই মিশন শেষ না হওয়া পর্যন্ত আইএনএস ত্রিকান্ট 1 ইঞ্চিও পিছবে না। আর এটাই কারণ যে আজ তুরস্কের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। রিপোর্টে বলা হয়েছে যেদিন থেকে আইএনএস ত্রিকান্ট গ্রিসের সঙ্গে ভূমধ্য সাগরে মহড়া শুরু করেছে সেদিন থেকে তুরস্কের নেভি ওদিকে মুখ দেখানোর সাহসও করেনি। কারণটাও পরিষ্কার, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যদি দুই দেশের সেনা যৌথ মহড়া চালায় আর তৃতীয় কোনো দেশ তাতে নাক গলায় তবে তাকে সরাসরি এনিমি কম্বিটেন্ট ধরে নিয়ে জবাবি আক্রমণ করা যায়। আর এই ভয়ই তুরস্ককে অনেকটা পিছিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, খেলা এখানেই শেষ নয়। ইতিহাস বলে এভরি ফোর্টেস হ্যাজ এ ওয়েপেন দ্যাট ক্যান ব্রেক ইট। আজ তুরস্কের সবথেকে বড় অহংকার তার রাশিয়ান S-400 ডিফেন্স সিস্টেম ঠিক সেই অস্ত্রের সামনে দাঁড়িয়ে গেছে যা তাকে ভেঙে ফেলতে পারে। আইএনএস ত্রিকান্ডের বর্জ্য গর্জনেই তুরস্ক কেঁপে উঠেছিল।
কিন্তু আসল ধাক্কাটা এলো যখন ইসরায়েল এমন এক পদক্ষেপ নিল যা প্রেসিডেন্ট এরদোগানের রাতের ঘুম উড়িয়ে দিল। আসলে এই নতুন টুইস্ট শুরু হয়েছিল জেরুজালেমের মাটিতে, যখন ইসরায়েল আর গ্রিসের প্রধানমন্ত্রী হাত মিলিয়ে প্রতিরক্ষার সহযোগিতাকে হাইলি স্ট্র্যাটেজিক ঘোষণা করলেন। আলোচনা শুরু হয়েছিল এই নিয়ে যে গ্রিস ইসরায়েল থেকে আয়রন ডোম স্টাইল মিসাইল ডিফেন্স সিস্টেম আর ডেডলি আর্টিলারি কিনতে চলেছে। কিন্তু আসল রহস্য ফাঁস হলো সাইপ্রাসের অন্ধকার রাতগুলিতে, যখন কিছু ছবি হঠাৎ করেই প্রকাশ পেল। সেই ছবিতে দেখা গেল ইসরায়েলের বারাক MX এয়ার ডিফেন্স সিস্টেম গোপনে মোতায়েন করা হচ্ছে। ছবি প্রকাশ হতেই আঙ্কারায় হইচই পড়ে গেল। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে সতর্কবার্তা জারি করলো যে এটা অঞ্চলের নাজুক ব্যালেন্স ভেঙে দেবে, আর তার ফলাফল হবে ভয়ঙ্কর। তাদের এই আতঙ্ক একেবারেই কিন্তু ভিত্তিহীন ছিল না, কারণ তুরস্কের ডিফেন্স অ্যানালিস্ট আর্দা মেবু তোগরু স্বীকার করেছেন বারাক MX হলো রাশিয়ান S-300-এর চেয়েও বহুগুণ মারাত্মক। মনে করুন 1997 সালে সাইপ্রাস চেষ্টা করেছিল একই S-300 মোতায়েন করার, কিন্তু তুরস্কের হুমকির কারণে কখনো তা সম্ভব হয়নি। আর ছবিটা একেবারেই পরিষ্কার, একদিকে গ্রিস ও ইসরায়েলের বাড়তে থাকা স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ, আর অন্যদিকে সাইপ্রাসের ডেডলি উইপেন্স ডিপ্লয়মেন্ট। আর এর ওপরে ভারতের ব্রাহ্মস, যা সরাসরি তুরস্কের S-400-কেও নিউট্রালাইজ করতে পারে। এটা কি নিছক কাকতালীয় ঘটনা, নাকি তুরস্ককে চারদিক থেকে ঘিরে ফেলার একটা ক্যালকুলেট মুভ? আসলে ভূমধ্য সাগরে যা চলছে সেটা মোটেই কোনো কোইন্সিডেন্স নয়, বরং ভারতের কষে দেওয়া এক স্ট্র্যাটেজিক প্লে। এটি এমন এক চাল যার পূর্ণরূপ এখনও তৈরি হচ্ছে। খবর অনুযায়ী আগামী মাসগুলিতে INS ত্রিকান্ট ইতালি ও ফ্রান্সের বন্দরগুলিতেও উপস্থিতি জানাবে। ভাবুন তো, যখন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউরোপের এই বন্দরগুলিতে নোঙর ফেলবে, তখন গোটা দুনিয়াকে স্পষ্ট মেসেজ দেওয়া হবে ইন্ডিয়া ক্যান প্রজেক্ট পাওয়ার অ্যাট এনি মেরিটাইম ফ্রন্ট। শুধু তাই নয়, ভারত ও গ্রিসের মধ্যে শীঘ্রই একটা বড় লজিস্টিক এগ্রিমেন্ট হওয়ার আলোচনা চলছে। যদি এই চুক্তি হয়ে যায়, তাহলে ভারতীয় নেভির জন্য ভূমধ্য সাগরে শক্তি প্রদর্শন আরও সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে তুরস্কের কোনো অধিকারই নেই ভারতের ডেস্ট্রয়ারকে ফিরিয়ে নেওয়ার কথা বলার। আর এই কারণেই তুরস্কের নৌবাহিনী আজ ভারতীয় জাহাজের আশেপাশে ঘেঁষতেও সাহস পাচ্ছে না, বরং বারবার বলছে ইন্ডিয়া গো ব্যাক। কিন্তু বাস্তব ছবিটা একেবারেই আলাদা। আজ গ্রিসের সবথেকে বেশি প্রয়োজন ভারতীয় নৌবাহিনীর, কারণ ভূমধ্য সাগরে তুরস্কের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। আর ভারতের কৌশল একেবারেই পরিষ্কার, একদিকে গ্রিসের পাশে দাঁড়িয়ে তুরস্ককে তার নিজের ঘরে চ্যালেঞ্জ দেওয়া, আর অন্যদিকে ফিলিপাইন্সের সঙ্গে হাত মিলিয়ে চীনকে সাউথ চায়না সিতে ঘিরে ফেলা। এটা নিছক কোনো মিল নয়, বরং ভারতের সুনির্দিষ্ট কাউন্টার স্ট্র্যাটেজি, যা বেইজিং আর আঙ্কারাকে করা বার্তা দেয়, ইফ ইউ সাইড উইথ পাকিস্তান, ইন্ডিয়া উইল সার্কেল ইউ উইথ হিজ অ্যালায়েন্স রাইট অ্যাট ইউর ডোর স্টেপ। আর এই আতঙ্কেই তুরস্ক এখন তার সবচেয়ে বড় একটা স্বপ্ন দেখছে মেগা এয়ারক্রাফট ক্যারিয়ারের কাজ ত্বরান্বিত করার। পরিকল্পনা হলো 60,000 টনের এই যুদ্ধজাহাজ 2028 সালের মধ্যেই তৈরি হবে। তুরস্কের দাবি এটা এতটাই বিশাল হবে যে ফ্রান্সের বিখ্যাত চার্লস ডি গোলে ক্যারিয়ারকেও পেছনে ফেলে দেবে এবং হবে পুরো ভূমধ্য সাগরের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। তাদের ইঞ্জিনিয়াররা আবার একথাও বলছে যে এই জাহাজ কোনো রিফুয়েল ছাড়াই তুরস্ক থেকে নিউ ইয়র্কে গিয়ে আবার ফিরে আসতে পারবে। তো বন্ধুরা, এখন সবথেকে বড় প্রশ্ন আপনাদের সামনে, যে ভারতের কি ফিলিপিন্সের মতো গ্রিসকেও সামরিক সাহায্য ও অস্ত্র সামগ্রী দেওয়া উচিত? তো এই বিষয়ে আপনাদের কি মতামত, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ আসল স্টোরি আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলেই শুনতে পারবেন, যেখানে আমরা শুধু নিউজ নয়, বরং নিউজের ভেতরের গোপন স্ট্র্যাটেজি আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।